আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করেছি হাঁসের মাংস। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির হাঁড়িতে আমি এই প্রথম হাঁসের মাংস রান্না করেছি। আর ঝটপট খুব সহজে আমি আজকে হাঁসের মাংসটা রান্না করব। এইভাবে যে কেউ রান্না করতে পারবে। তো চলুন মূল রেসিপিতে। এই তো এখানে আমি হাঁসের মাংস নিয়েছি। হাঁসটাকে আমি সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে সমস্ত মশলা দিয়ে মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এরপর দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন এই মশলাটা, এটা হচ্ছে জয়ফল। এটার ভিতরটা অনেকটা সুপুরের মতো। তো এটার 3 ভাগের 1 ভাগ নিয়ে তার সাথে কিছু আস্ত জিরা নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে তারপরে মাংসটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চলে যাব রান্নায়। তো চুলায় আমি একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ বলে। কোনো সময় মাটির হাঁড়িতে রান্না করি নেই, তো একটু ভয়ও লাগছে। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এইবার ভালো করে কিছুক্ষণ পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো। এবার আমি আবারও বেশ কিছুক্ষণ পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মেখে রাখা হাঁসের মাংসগুলোকে দিয়ে দিব। হাঁসের মাংসটাকে দিয়ে দেওয়ার পরে ভালো করে আলতো হাতে আমি আস্তে আস্তে নেড়েচেড়ে তারপরে মাংসটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে কষিয়ে নেব। আর আজকে আমার ভয়েসের পাশাপাশি হয়তো ওয়াজ মাহফিলেরও শব্দটা শুনতে পাচ্ছেন, যেহেতু বাসার পাশেই ওয়াজ মাহফিলটা হচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পরপরই মাংসটাকে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর মাটির হাঁড়িতে কিন্তু আজকেই প্রথম রান্না করছি। আর প্রথম অবস্থায় মাটির হাঁড়িতে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু এই হাঁড়িটা প্রচুর পরিমাণে পানি টানবে, তাই একটু পরপরই কিন্তু নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আর এখানে আমি গরম পানিটা ইউজ করছি। আর আমি সবসময় কিন্তু রান্নাতে ঠান্ডা পানিটা ইউজ করি। তো যেহেতু আজকে প্রথমে মাটির হাঁড়িতে আমি রান্না করছি তাই একটু ভয়ও লাগছে, এজন্য আমি এখানে ঠান্ডা পানিটা দেই নাই, কি জানি কি হয় সে ভয়ে। তাই এখানে আমি গরম পানিটাই ইউজ করেছি। এরপর ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাল দিয়ে নেওয়ার পরে রান্নার প্রায় শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ জিরার গুঁড়া। এই তো হাঁসের মাংস রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা অফ করে দেব। তো বন্ধুরা, আজকে আমার মাটির হাঁড়িতে হাঁসের মাংস রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।